হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে অনেক দিন বাদে আবার তোমাদের জন্য একটা বাফেটের ভিডিও নিয়ে চলে আসলাম। শরীর ভীষণই খারাপ, বুঝতেই পারছো আমার গলা শুনে, তাই এতদিন কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য তোমাদের সবার কাছে সরি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আর আজকে ব্লগে আমি তোমাদেরকে দেখাবো এমন একটা বাফেট যেখানে কিনা আমি এর আগেও গেছি, খুবই পপুলার, এবং এই বাফেটটা থেকে আমি তোমাদের কাছ থেকে অনেক ভালো ভালো রেসপন্সও পেয়েছি। তো তার জন্য আজকে আবার আমি এখানের ভিডিওটা করলাম, কারণ এদের মেনুতে বেশ কিছু চেঞ্জেস হয়েছে সেই জন্য। তো আজকে আমি চলে গেছি মধ্যমগ্রামের জাস্ট বাঙালি বাফেটে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে জাস্ট বাঙালি বাফেটের ব্যাপারে, তো সত্যি বলছি ভীষণই ভালো একটা বাফেট। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো সবার প্রথমেই বলি, তোমরা এখানে কিভাবে আসবে। তোমরা যারা স্টার মল চেনো তাদের কাছে তো খুবই ইজি, কিন্তু যারা তোমরা কখনো আসোনি তাদের জন্য বলি, যারা কলকাতার দিক থেকে আসবে তারা মধ্যমগ্রামে এসে স্টার মল স্টপেজেই নামবে। শুধু রাস্তাটা তোমাদের ওভারটেক করলেই হয়ে যাবে। আর যারা বারাসাতের দিক থেকে বা বনগাঁর দিক থেকে আসবে তারা স্টার মলে নামলেই হয়ে যাবে, কারণ এখানেই অটো বা বাস সমস্ত কিছু থামে। তো স্টার মলে এসে তোমরা ভিতরে এন্ট্রি নিয়ে 5th ফ্লোরে চলে যাবে। 5th ফ্লোরেই তোমরা পেয়ে যাবে জাস্ট বাঙালি বাফেটটা। তো চলো ভিতরে ঢোকা যাক। এখানে পয়লা বৈশাখের সময় থেকে এখানে এই বাফেটটা স্টার্ট হয়েছে, তো সেই জন্য পয়লা বৈশাখের সময়ও এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। তো বাফেটটা এখনও এই মেনুটাই চলছে এবং দাম সেমই রয়েছে আগের মতো, তবে যে চেঞ্জেসগুলো এসেছে সেগুলো আমি তোমাদের পরে বলছি। তো সবার প্রথমে চলো ভিতরে ঢোকা যাক। আর এখানে আসতে গেলে সবসময়ের জন্য চেষ্টা করো উইকডেজে আসার। উইকেন্ডে প্রচণ্ড ভিড় হয়, আমি নিজে উইকেন্ডে গেছি, এতটাই ভিড় যে ওয়েট করতে হয়েছিল, কারণ ওখানকার ওয়েটাররা নিজেরাই বলছে যে একটু ওয়েট করতে হবে, কারণ এত ভিড়। মানে খাবার যখন নিচ্ছি, যেহেতু বুফেতে প্রচণ্ড লাইন পড়ে যাচ্ছে, খাবার শেষ হয়ে যাচ্ছে, তাই ওদের রিফিল করার জন্য টাইমও দিতে হচ্ছে। তো সবসময়ের জন্য চেষ্টা করো উইকডেজে আসার। এখন তোমরা যারা মনে করছো যে পারবে না উইকডেজে আসতে, তাদের তো উইকেন্ডেই আসতে হবে, তো সেক্ষেত্রে কিন্তু একটু কষ্ট করতে হবে। তো চলো প্রথমেই তোমাদের ভিতরটা আগে ঘুরিয়ে দেখে নিই। দেখে নাও, খুব সুন্দরভাবে ভিতরটা সাজানো এবং বসার অনেক জায়গা আছে। তোমরা চাইলে ছোটোখাটো অনুষ্ঠানও এখানে করতে পারবে, যেমন বার্থডে বলতে পারো, অ্যানিভার্সারি বলতে পারো। আমরা যেদিন গেছিলাম সেদিনকে এখানে একটা বার্থডে সেলিব্রেশন হচ্ছিলো, তার জন্য সাজানোও ছিল বেলুন দিয়ে। আর জাস্ট বাঙালির এই যে এখানটা যে একটা সেলফি জোন রয়েছে, এটা ভীষণ সুন্দর। এখানে আসলে সবাই মোটামুটি ফটো তোলে, তো তোমরাও এখানে এসে একবার ফটো তুলে নিও। তো চলো ভিতরটায় দেখে নাও তোমরা। তো এরপর চলো মেনুতে কী কী আছে দেখে নেওয়া যাক। প্রথমেই রয়েছে দেখো ফিশ ফিঙ্গার, তারপর রয়েছে এখানে আমাদা চিকেন, এটা একদম একটা নতুন আইটেম। আর তার পাশে জায়গাটা খালি রয়েছে, ওখানে হলো ভেজ কাটলেট, আর এটা হচ্ছে প্রন কাটলেট। আর তারপর রয়েছে আলুর দম, ভেজ ডাল, আলুর দম রয়েছে এখানে লুচি দিয়ে খাওয়ার জন্য, আর রয়েছে ঝুরি আলু ভাজা, আর এখানে রয়েছে রাইস, আর রয়েছে রুই পোস্ত। রুই মাছের পিসগুলো কিন্তু বেশ বড় বড় ছিল। আর তার সাথে রয়েছে পোলাও, আর রয়েছে চিকেন কষা। আর এখানে ডেজার্টে যে আইটেমগুলো থাকবে মিষ্টি আর আইসক্রিম, সেটা ওয়ান টাইমই, সেটা টেবিলেই সার্ভ করা হবে। আর দেখো এখানে রয়েছে চাটনির মধ্যে, এখানে এটা পেঁপের চাটনি, আর রয়েছে এখানে ব্যাট পাঁপড়। তো সব কটা আইটেমই তোমাদের আমি বলে দিলাম। তো চলো এবার আমি একটা একটা করে ট্রাই করে তোমাদের বলে দিচ্ছি কোনটা কীরকম টেস্ট। তো সবার প্রথমে আমি ফিশ ফিঙ্গারটা ট্রাই করে নিয়েছিলাম। এখানে কাসুন্দি ওরা দিয়ে দিয়েছিল। ফিশ ফিঙ্গারটা কিন্তু বেশ গরম ছিল, প্রতিটা আইটেমই গরম ছিল, আর ফিশ ফিঙ্গারটা বেশ ভালো ছিল খেতে, আর স্টাফিংটাও একদম ঠিকঠাক ছিল।
আর প্রতিটা আইটেমই কিন্তু আনলিমিটেড, তোমরা যত খুশি খেতে পারো, শুধুমাত্র ডেজার্ট ছাড়া। আর এই দেখো এবার আমি ট্রাই করে নিচ্ছি। এখানে একটা প্রন কাটলেট ছিল, ঠিক আছে, তো প্রন কাটলেটটা আমি ট্রাই করে নিয়েছিলাম। প্রন কাটলেটটাও বেশ ভালো ছিল খেতে, কিন্তু মানে এখানে প্রনটা মুখে পড়েনি, মানে হয়তো স্ম্যাশ করে দেওয়া হয়েছে, কিন্তু স্মেলটা ছিল প্রনের। প্রনটা মুখে পড়লে আরও বেশি ভালো লাগতো, আমার মনে হয় এটা পার্সোনালি। তো এরপর তোমাদেরকে আমি আমাদা চিকেন, যেটা একদম নতুন আইটেম এবারে, সেটা আমি তোমাদেরকে ট্রাই করে দেখে বলছি। তো এটা এখানে আম আর আদা দিয়ে ম্যারিনেট করে এটাকে তাওয়াতে সেকে করা হয়েছে। এটা ভীষণ ভালো ছিল খেতে, আমি এটা অনেকগুলো ট্রাই করেছিলাম, ভীষণ ভালো ছিল খেতে। তো তোমরা যদি আসো, যদি এই মেনুতে যদি থাকে এইটা আইটেমে, তো তোমরা প্লিজ এটাকে ট্রাই করো, এটা ভীষণ ভালো খেতে। তো এরপরে আমি নিয়ে নিয়েছিলাম লুচি আলুর দম। লুচিগুলো ঠান্ডা হয়ে গেছিলো, কারণ ওখানে অনেকক্ষণ রয়েছিল লুচিটা সেইভাবে দেখছিলাম না যে কেউ খাচ্ছিল। তো লুচি আলুর দমটা বেশ ভালো ছিল খেতে। লুচিটা ঠান্ডা হয়ে গেছিলো ঠিকই, বাট ভালো ছিল খেতে, আলুর দম দিয়ে বেশ ভালো লেগেছিলো খেতে। তো এরপরেই আমি নিয়ে নিয়েছিলাম রাইস, আর ওখানে যে মুগ ডালটা ছিল ওটা ভেজ ডালই ছিল, আর তার সাথে ছিল ঝুরি আলু ভাজা। ভেজ ডাল দিয়ে ঝুরি আলু ভাজা খেতে জানোই বেশ ভালো লাগে, আর ডালটাও বেশ ভালো ছিল, বাট আমার নুনটা একটু কম লেগেছিল। তো এরপরেই দেখো যে ফিশের আইটেমটা ছিল, এটা রুই পোস্ত ছিল। তো দেখো রুই মাছটা পিসটা বেশ বড় ছিল। ঠিকঠাকই ছিল খেতে, আমার বেশ ভালোই লেগেছে ফিশটা, আর মাছের পিসগুলো যথেষ্ট বড় ছিল। তো এরপরেই লাস্টে আমি ট্রাই করে নিয়েছিলাম পোলাও আর চিকেন কষা। চিকেনটা বেশ সফট ছিল, ঠিকঠাকই ছিল। পোলাওটা একদমই নর্মাল ছিল, কোনো রকম প্রবলেম কারোর হবে না আশা করি। কাজু কিশমিশও সমানভাবে ছিল, বেশ ভালো লেগেছিল খেতে। আর এখানে লাস্টে আমি ট্রাই করে নিয়েছিলাম তোমাদের যে বললাম পেঁপের চাটনিটা, তার সাথে ব্যাট পেপার দিয়ে, এটা বেশ ভালো লেগেছিল। এটা আমার আরেকবার নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি নিতে পারিনি, এতটাই ভিড় ছিল আর লাইনে তখন দাঁড়াতে ইচ্ছা করছিল না। আর সব লাস্ট শেষে ছিল হলো ডেজার্টটা, যেখানে এক স্কুপ তোমাদেরকে আইসক্রিম দেওয়া হবে আর একটা গোলাপ জামুন দেওয়া হবে। এটা কিন্তু রিপিট হবে না, এটা ওয়ান টাইমই। তো গোলাপ জামুনটা তো অ্যাজ ইউজুয়াল ভালোই ছিল খেতে, তো এটা একটা করেই দেওয়া হয়েছিল। আর এখানে ভ্যানিলা আইসক্রিম দেওয়া হয়েছিল, এটাও বেশ ভালো ছিল খেতে। তবে এর আগের বার যখন আমি এসেছিলাম এর উপর দিয়ে চকলেট সিরাপও ওরা দিয়েছিল, এবার আর দেয়নি, এবার জানি না ভিড় ছিল বলে কিনা। তো এবার আসি কস্টিংয়ে। এখানে পার হেড কস্টিং পড়েছে 399 টাকা। তোমরা দেখতেই পাচ্ছ এখানে দুটো লেখাই রয়েছে, 798 টাকা দুজনের পড়েছে। তবে হ্যাঁ, এবার দেখলাম যে একটা জিনিস, 5 বছরের উপরের ক্ষেত্রে এরা 399 করে রেখেছে। আগে যেমন ছিল 3 বছর থেকেই এই কস্টিংটা, মানে যা অ্যামাউন্ট সেটাই ছিল, কিন্তু এবার এটা চেঞ্জ করেছে, 3 বছর থেকে 5 বছর অবধি এরা রেখেছে হাফ কস্টিং। তো এটা আমার খুব ভালো লাগলো এবার গিয়ে, আশা করি তোমাদেরও সুবিধা হলো। তো চলো আজকের মতো টাটা, আবার নতুন কোনো একটা বুফের ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।